খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চিঠি দিয়েছিলেন অভিষেক, তৃণমূল ত্যাগী 20 এনসিপিআইকেই নোটিশ দিল স্পিকারের দপ্তর। কিসের জন্য 7 দিন সময় দেওয়া হলো? দিল্লি রাঁচির পর প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল পাটনা। বিহারের সিভিল সার্ভিস পরীক্ষা বাতিলের দাবি। বিক্ষোভ সামলাতে জল কামানো। ফুটপাতে দুধ গরম বিতর্ক। অগ্নিমিত্রার ধমকের পর জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেই বৃদ্ধা। কোন বিজেপি বিধায়ক নিয়ে এলেন তাকে? পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভায় কল্যাণ বলছেন খেলা সবে শুরু। সরকারি জমি দখল করে মায়ের নামেই বৃদ্ধাশ্রম তৈরি, তৃণমূল বিধায়কের কড়া নির্দেশ দিল প্রশাসন। বিবাহ বহির্ভূত সম্পর্ক লজ থেকে পাকড়াও করে এনে খুঁটিতে বেঁধে যুগলকে মারধরের অভিযোগ ধূপগুড়িতে। নিম্নমানে নয়া নজির, শুভেন্দুর হুমকিতেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন মমতা। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়েই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যক। বড় সুটকেস নিয়ে সোজা পৌরসভার অন্দরে চেয়ারম্যান খেলার। বড় সুটকেস নিয়ে সোজা পৌরসভার অন্দরে চেয়ারম্যান খোলার পর যা দেখা গেল চোখ কপালে উঠবে। জাতিভিত্তিক জনগণনার প্রশ্ন বাতিল করুক কেন্দ্র, প্রধানমন্ত্রী মোদীকে করা চিঠি খার্গে ও রাহুলের। এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা, মমতার অভিযোগের জবাবে কি বললেন শুভেন্দু? মাকে খুন করে রান্নাঘরে কবর দিল ছেলে, পুরীতে নৃশংস ঘটনা, তারপর যা ঘটল। আইফোন নিয়ে বিবাদ নাকি পারিবারিক অশান্তি? মহারাষ্ট্রের পাহাড়ে মর্মান্তিক ঘটনার নেপথ্যে আসল কারণ কি ছিল জানুন। এনআরসি না হলে মানা হবে না সেন্সাস। উত্তাল মণিপুরে হঠাৎ কেন শুরু হলো এই তীব্র আন্দোলন? যাদবপুরের শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষা মন্ত্রীর, দাবিতে অনর পড়ুয়ারা ক্যাম্পাসে এলো পুলিশ। কোন পথে এগোচ্ছে তদন্ত? নভেম্বরেই পুরভোট, কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি গেরুয়া শিবিরে, বিধায়কদের নিয়ে বড় বৈঠকে এই রাজ্য বিজেপি। নাটক করলে এফআইআর দায়ের, বিজেপি নেতার মাথায় চাটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের। যাদবপুরের বয়েজ হোস্টেল চত্বরে দেশবিরোধী দেওয়াল লিখন, ভিডিও প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপের নির্দেশ। বিরাট খুশির খবর, বার্ধক্য বিধবা ভাতা এবার থেকেই 2000 টাকা আবেদন করতে হবে নতুন করে, জানুন বিস্তারিত। আদালতের অনুমতি ছাড়া যেতে পারবেন না বিদেশ, 3 মামলায় শর্ত সাপেক্ষেই রক্ষা কবচ অভিষেকের। পুজোর আগেই বঙ্গের শিল্পের জোয়ার, হলদিয়ায় 6000 কোটির বিনিয়োগ আসছে LNTA। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার প্রসেস ক্যাটাগরির টাকা কবে থেকে ক্রেডিট হবে, সরকারি আপডেট। অগ্নি নিরাপত্তা না মানলে করা শাস্তি, হাওড়ায় 37টি হোটেলকেই নোটিশ দিয়ে সিল করার হুঁশিয়ারি দমকলের। নাম তুলতে পারলে কাটতেও পারি অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সাধারণ মানুষকে খোলাখুলি হুমকি বিজেপি নেতার। যাদবপুরে ঘুঘুর বাসা অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের। 972টি গ্রাম গ্রাস করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নারা, আগামী 48 ঘন্টায় এলাকাতেই চালাবে তাণ্ডব, ভারী বৃষ্টির সতর্কতা। বারুইপুরের বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার পদ্মের নিলম্বিত নেতা সহ 4, পুজো কমিটির দখল ঘিরেই ছড়িয়েছিল সংঘাত। গুয়াহাটিতে 8ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, 5 অভিযুক্তকে আটক করল পুলিশ। তৃণমূলের 2 শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েত দেওয়া হলো এই শর্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সর্বোচ্চ আদালতে জানানোর পর এবার 20 সাংসদের নোটিশ পাঠালো স্পিকারের দপ্তর। আজ মঙ্গলবার বেলা 3টের পর স্পিকারের দপ্তর থেকে সব সাংসদদের দিল্লির ঠিকানায়, সাংসদদের সরকারি ইমেল আইডি এবং সাংসদ পোর্টালে নোটিশ পাঠানো হলো। প্রসঙ্গত, দল থেকে আইনে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া 20 সাংসদদের প্রত্যেকের সাংসদ পদ খারিজের করার জন্যই স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 19 জুন চিঠি দেন অভিষেক। আজ মঙ্গলবার স্পিকারের দপ্তরের থেকেই পাঠানো নোটিশে অভিষেকের চিঠির পরিপ্রেক্ষিতে সাংসদদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামী 7 দিনের মধ্যেই, প্রসঙ্গত মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ 20 জন সাংসদকে এই নোটিশ জারি করেছে। অভিষেকের আবেদনে লোকসভার স্পিকারকে অযোগ্যতা সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরপরেই সাংসদদের নোটিশ পাঠালো স্পিকারের দপ্তর। শুনানির সময় লোকসভার স্পিকার ও হাউসের সেক্রেটারি জেনারেল হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংবিধানের 10ম তফসিলে অধীনে তৃণমূলের দায়ের করা অযোগ্য সংক্রান্ত আবেদনের ভিত্তিতে এই 20 সাংসদকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নোটিশ জারি করা নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ করা।
বেঞ্চ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিট আবেদনের ভিত্তিতে প্রতিপক্ষদের নোটিশ জারি করতে তারা আগ্রহী। তবে তুষার মেহতা জানান, স্পিকার বা তার দফতরকে পৃথকভাবে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি স্পিকারের হয়ে আদালতে উপস্থিত থাকবেন। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন তারা। মঙ্গলবার পাটনায় রাজভবন অভিযানের ডাক দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই জলকামান দাগল পুলিশ, বিহার পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো পাটনায়। দিল্লি রাঁচির পর প্রশ্নপত্র নিয়েই এইবার উত্তাল বিহার। মঙ্গলবার শিক্ষার্থীদের রাজভবন অভিযান ঘিরেই অশান্তি দেখা গেল রাজধানীর রাস্তায়। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর সময় পুলিশের সঙ্গে বিতণ্ডা ও সংঘর্ষেই জড়ালেন পরীক্ষার্থীরা। গান্ধী ময়দানের কাছেই পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দাগে পুলিশ। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, দুপুরে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ধস্তাধস্তি চলে বেশ খানিকক্ষণ। পুলিশের তরফে আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয় আর এগোনো যাবে না। তারপরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ বেশ কিছু অভিযোগ নিয়েও কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করছেন তারা। এছাড়াও শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম বাতিল করা, পরীক্ষায় নেগেটিভ মার্কিং তুলে দেওয়ার দাবি উঠছে। মঙ্গলবার ছাত্রছাত্রী চাকরি প্রার্থীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার। তিনি জানান, শুধু শিক্ষক নিয়োগে নয়, বিপিএসসি এবং সাব ইন্সপেক্টর নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের সমর্থনে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো মূল্যে টিচার রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্টের জন্য একটি পর্যায়ের পরীক্ষা চালু করতে হবে এবং নেগেটিভ মার্কিং বাতিল করতে হবে। বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন। গত 9 দিন ধরে অনশন ধর্মঘট করছেন ছাত্রছাত্রীরা। বিতর্কের কেন্দ্রে পার্ক স্ট্রিটের ফুটপাতে মহিলার দুধ গরমের ঘটনা। মঙ্গলবার সল্টলেকের বিজেপি দপ্তরে ঢুকলেন সেই মহিলা। সূত্রের খবর, বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গেই এসেছেন তিনি। জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই বৃদ্ধা। প্রসঙ্গত, পার্ক স্ট্রিটের ব্যস্ত ফুটপাতের উপরেই বাচ্চা দুধ জল দিতে দেখেই রেগে অগ্নি শর্মা হয়ে ওঠেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। সেই থেকেই শুরু হয় বিতর্ক। ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠল। প্রথমে নিজের বক্তব্যে অনড় ছিলেন পুরমন্ত্রী, পরে গতকাল নিজের অবস্থান না বদলেই পার্ক স্ট্রিট বিতর্কে কিছুটা সুর নরম করেছেন পুরমন্ত্রী। অগ্নিমিত্র স্বীকার করেছেন, চিৎকার না করে ওই পরিবারটিকে তারা বুঝিয়ে বলা উচিত ছিল তার। একই সঙ্গে অবশ্যই এই দিন বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন পুরমন্ত্রী। তৃণমূল তো বটেই, বাম এবং কংগ্রেস শাসনকালের কথাও মনে করিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। একই সঙ্গে তার প্রশ্ন, বাইপাস লাগোয়া ধাপার বাসিন্দা হয়েও কেন এই পরিবারটি পার্ক স্ট্রিটের ফুটপাতে এসে কেন বাচ্চার দুধে জাল দিচ্ছে? এক গামলা দুধ 6 মাসের শিশু খাওয়ার জন্য কি না, সেই প্রশ্নও তুলেছেন পুরমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা বলেছেন, গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে বাচ্চাদের দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি। শুধু রাজনীতির রুটি শিখেছে। কংগ্রেসের 28 বছর, সিপিএমের 34 বছর, তৃণমূলের 15 বছর যারা মানুষকে ঠকিয়েছে, অপারেশন সানশাইন করেছে, পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে, সারা বাংলা জুড়ে দুর্নীতি শিখিয়েছে, আজকে তাদের থেকে আমাদের মানবিকতা শিখতে হবে না। এনসিপিআইয়ের 20 জন সাংসদের বিরুদ্ধে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায় আজ 25শে আগস্ট এই নোটিশ ইস্যু করে শীর্ষ আদালত। এরপরে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, খেলা তো সবে শুরু, দেখো না কি হয়। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়ার পরে 20 জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগী বিরোধী আইনে অভিযোগ আনেন অভিষেক তথা তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন অভিষেক। আজ সুপ্রিম কোর্টের এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান যে লোকসভার স্পিকারের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে এনসিপিআইয়ের 20 জন সাংসদের নামে নোটিশ ইস্যু করা হয়েছে। কি বললেন কল্যাণ? শীর্ষ আদালতের এই নির্দেশের পরই অভিষেকের তরফে উপস্থিত আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট আজ ডিসকোয়ালিফিকেশন পিটিশন নিয়ে নোটিশ ইস্যু করছে। 20 জন সাংসদদের বিরুদ্ধে নোটিশ ইস্যু হয়েছে। এই সবে তো খেলা শুরু, বলতে কিছুই হয়নি। আইন আমাদের পক্ষে এতটাই, 20 জন সাংসদ মিলে এতটাই বেআইনি কাজ করছে। এখন স্পিকার ফেলে রেখে দিয়েছেন যে কত বড় অসাংবিধানিক কাজ, আর সবার কাছে স্পষ্ট, দেখো না 20 জনের কি হয়। স্পিকার কমপ্লেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেন, তার আগেই আসন বরাদ্দ করে দিলেন, আমাদের আগে সিট দেওয়া হলো, কিরেন রিজিজু ওদের স্বীকৃতি দিয়ে দিলেন। নোটিশ জারি হওয়ায় 20 জন এনসিপিআই সাংসদ কি করতে হবে তাও বলে দেন কল্যাণ। বললেন, নোটিশের জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে বলতে হবে। সব থেকে বড় কথা হলো গণতন্ত্রের জয় হবে। পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেব।
সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম, অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে। তিনি নিজের মায়ের নামে সরকারি জমি দখল করে চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন। সেই চাঁদমণি আশ্রমের সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল প্রশাসন। দেওয়া হলো 15 দিনের মধ্যে জমি খালি করার আদেশ। কেস রেকর্ডে থাকা নথি, ভিডিওর যাচাই করা রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমি তথাকথিত অনুমোদিত দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাতলা নদীর চরে তৈরি হয় বৃদ্ধাশ্রম নিয়ে অভিযোগ তুলছিল বিজেপি। স্থানীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা ভোটের আগেই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন পরেশ রাম। সেই বৃদ্ধাশ্রম নিয়েই আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এবার দেওয়া হলো জমি ছাড়ার নির্দেশ। প্রশাসনিক আদেশ অনুযায়ী আদেশ পাওয়ার তারিখ থেকেই 15 দিনের মধ্যে ব্লক ল্যান্ড রিফর্মস অফিসার অনুকূলে জমির দখল, হস্তান্তর ও জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আইনের অধীনেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জমিতে সরকারি অর্থে নির্মিত ভবন, শেড, সীমানা, প্রাচীর সহ অন্যান্য নির্মাণের বিষয়ে বিডিও ক্যানিং 1কেই আনুষ্ঠানিক যাচাই ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।